ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ডর যদি অন্তরে থাকে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, নামাজ কাজা করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, হারাম খেতে পারে না। আল্লাহ তাই জানিয়ে দিলেন, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করবে। কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মরণ করো না, তোমরা মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে। সুবহানাল্লাহ। তাই চিন্তা করে আল্লাহ কেন এটা বলছে, তোমরা মরো না অতক্ষণ পর্যন্ত মরো না মুসলমান না হয়ে মরো না। ঈমান আর মুসলমানদের মধ্যে বাইনাল ফারক, এর মধ্যে তফাৎ আছে অনেক। বাইনাল ফারক কাসীরা, ঈমান আর মুসলমানদের মধ্যে পার্থক্য অনেক। কিন্তু মুসলমান হলেও কিন্তু তাদের মধ্যে তাকওয়া নাই, বিশ্বাস নাই, ইয়াকিন নাই, আল্লাহর ডর নাই। মুসলমান কিন্তু ঈমানদার তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যারা হবে, এই যে তাকওয়া আমরা বলি, তাকওয়াটা মানে নাকি জোর বাড়ি খাওয়া যাবে না, সুদ আছে, ঘুষ আছে, শুধু এটাই নয়, তার চলন বলন, তার আচার আচরণ, তার ব্যবহার আচার, তার কাজ কর্ম, তার চাকরি বাকরি বলে, অফিস আদালত বলে, সর্বক্ষেত্রে প্রত্যেকটি আল্লাহর ভয় যদি তার অন্তরে না থাকে, তার সে যা খুশি করতে পারবে। হিংস্র জন্তু, জানোয়ার, পশুর মতো তারা আচরণ। কেন? তাদের কল বুঝতে পারলে? এই জন্য আল্লাহ সতর্ক করে বলছে, বাবা তোমরা কি করো, যে না, আল্লাহ বলছে যে বান্দা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে ডরো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খবরদার তোমরা মরো না প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মরো না। সুবহানাল্লাহ। এই সতর্ক করে আমাদের, কিন্তু আমরা তবু আমাদের সেই চেতনা জাগে না, আমরা সেই চিন্তা আমরা করি, সে চিন্তা আমাদের আছে। এই জন্য আফসোস, জামানা মুজাদ্দিদ আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন জামানায় পাঠিয়ে দিয়েছে। কেন? তানারা এই আল্লাহ, কোরআন, নবী, এই হাদিস, এই আদর্শ বাণী কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দিবে। এই ওলামা ওয়ারাসাতুল আউলিয়া, তারাই হবে নায়েবে নবী, নায়েবে রাসূল তারা উত্তরসূরি। সুতরাং তারাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানুষের কাছে বার্তা পাঠাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সুফি মুফতি আজম গাসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, সাপ্তাহিক এবং মাসিক মজলিস কায়েম করেছেন। 26টি ভাষায়, 27টি ভাষায় উর্দু ভাষাটি সারা বিশ্বে প্রান্তে এমন কোন জায়গা বাকি নাই। এই সত্যের সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এই শুধু আপনাদের এই জায়গাটার নাম কি জায়গা? জগন্নাথ। এই জগন্নাথ
ছড়িয়ে পড়েছে হাক্কানি এই সত্যি সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই জন্য আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহর আশিক বান্দা যারা হবে, তাদের ইত্তেবা অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, আল্লাহর ফরমানবরদারি করো, আল্লাহর রাসূলের ফরমানবরদারি করো, আর উলিল আমরি আর নায়েবে নবী, নায়েবে রাসূল, ওরাসাতুল আম্বিয়া যারা পীর শায়েখ মাশায়েখ, তাদের ইত্তেবা অনুসরণ করো। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওয়ালা থাকবে এই পৃথিবীতে, একটা হলো আল্লাহ ওয়ালা আর একটা হলো আল্লাহ ওয়ালা। খায়রুল উলামা ওয়া শাররুল শিরারুল উলামা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যদি পৃথিবীতে শ্রেষ্ঠ যদি থাকতে হয়, উত্তম খায়ের থাকতে হয়, তো আলেম সমাজরা। এই পৃথিবীতে যদি জঘন্য যদি থাকতে হয়, খারাপই হয়, তাহলে এই আলেমরাই খারাপ। একটা হলো আল্লাহ ভোলা আর একটা হলো আল্লাহ ওয়ালা। দুনিয়ার মানুষ যখন তুমি আল্লাহ ওয়ালা পেয়ে যাবে, আল্লাহ ওয়ালা তার দরবারে তোমরা চলে যাও, তার হুকুম মতো পাইলবি করো, তার নির্দেশ মতো চলো। কেননা তিনি মানুষদিগকে সঠিক পথে পরিচালিত করছেন, জাহান্নামীদিগকে জান্নাতি মানুষ বানাচ্ছেন, বেনামাজি দিগকে নামাজি বানাচ্ছেন রে বাবা, হারামখোর দিগকে হালাল জাদা বানাচ্ছেন রে বাবা, পথ হারা মানুষ দিগকে পথের সন্ধান তারা দিতেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যে আমরা আল্লাহ মানি, রাসূল মানি না, পীর ওলি আল্লাহ বলে, সব ওসিলা ফিরা ছেড়ে দাও, সব ওসিলা মানি। ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমাকে একটা মাধ্যম মানতে হবে, তোমাকে ওসিলা ধরতে হবে। একজন না ধরলে তুমি কখনোই আল্লাহকে পেতে পারো। এই মাইক চলছে আমার বাবাজিরা, মেশিন চলছে, লাইট চলছে রে বাবা, কিন্তু এর কানেকশন কি ডাইরেক্ট পাওয়ার হাউসের সঙ্গে যোগ নাই। জ্বলে যাবে, পুড়ে যাবে, সরকার হয়ে যাবে। না না বাবা, একটা ট্রান্সমিটার আছে 220 বা 440 বা 220 মধ্যে, তার কানেকশনটা নিয়ে আপনার ঘরের মধ্যে আনতে হবে। আপনি যদি বলেন ডাইরেক্ট আমরা ওই 1000 ভোল্ট থেকে নেব, তা কোনদিন হতে পারে না, হতে পারে না। আমরা আল্লাহকে চিনতে পারবো না, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। এই জন্য একটা মাধ্যম আমাদের লাগবে, নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। বর্তমান জামানার এখন আল্লাহর ওলির যুগ, সালেহীন নেককারদের তার অনুসরণ করো, তারাতে নবী পেয়ে যাবে। নবী পেয়ে গেলে তুমি আল্লাহ পেয়ে যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। আমি দীর্ঘায়িত করব না, আমার বয়ান করার একটা শ্রোতা থাকলে মানুষের মধ্যে একটা বুঝতে পারলেন, বক্তার একটা ভালো লাগে। কিন্তু হুকুম খুব দূর থেকে এসেছে, হুজুরের একটা কিছু কথা আমাদের ছড়িয়ে দেওয়ার কর্তব্য, দায়িত্ব, তাছাড়া অন্য কিছু যা আমরা অনেক সমালোচনা করি, অনেক কথা বলি, এই করব সেই করব না, এই করে ও সেই করে, হ্যাঁ, এই পরচর্চা, পরনিন্দা, গীবত। কিন্তু আরে তুমি কি করো আগে দেখো।
তুমি কি করো আগে দেখো, তোমার ফেসটা আয়নায় দেখো, একবার দেখো এ কি করে। হাক্কানি দল সুফি মুফতি আজম গাছ রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য বেনামাজি দিগকে নামাজি বানিয়ে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাদের হালাল জানা বানিয়ে দিচ্ছে, তারা এই দরবারে যে সুদমুক্ত জীবন গড়তেছেন, জোরে বলুন না। জাহান্নামী দিগকে টেনে টেনে বেছে বেছে তাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ জোরে বলে। جاء عربي إلى رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নী জা আরবি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসলামতু আরিনা শাইয়ান ইয়াজুন বি ওয়া ইয়াকিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি সবেমাত্র ঈমান এনেছি, মুসলমান হয়েছি। হুজুর গো, একটু আপনি আপনার কারিশমা আমাকে দেখান, একটু মুজিজা দেখান, যে মুজিজাটা দেখলে আমি আমার ঈমানি পাওয়ারটা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল বললে, সাহাবী তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু মুজিজা দেখান, একটু কারিশমা আমার কিছু দেখান না, যাতে আমার ঈমানটা আরো পাকা হয়, পোক্তা হবে, মজবুত হবে, পাওয়ার বেড়ে যাবে। একটু বলুন। আল্লাহ নবী বলেন, কি বলতে চাও বাবা? ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে গাছটা দেখা যায়, ওই বড় গাছটা আপনি হুকুম করেন, ওই গাছটা আপনার কদম মোবারকে যেন এসে সিজদায় পড়ে যায়। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে সাহাবী, যাও, তুমি যাও, আমি হুকুম দিলাম, আমার সালামটা পৌঁছে দিবে আর বলবে, আল্লাহ রাসূল তোমাকে, আল্লাহ রাসূল পাঠিয়েছে। গাছ এই মুহূর্তে আল্লাহ রাসূলের কদম মোবারকে উপস্থিত হয়ে যাও। বলতে দেরি, গাছ তখন কি হচ্ছে, তার সমস্ত ডালপালাগুলো ছোট হয়ে আসছে, আর শিকড়গুলো জমিন থেকে শিকড় উপরে উঠে আসে। মানুষ যেমন পাদাল পেয়ে, মানুষ যেমন পায়ে হেঁটে হেঁটে আসে, গাছ অনুরূপ মানুষের মতো ওই জমিন থেকে হেসরে 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 আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, মা তাশহাদ, তুমি কি বলতে চাও? এ বৃক্ষ, তুমি কি বলতে চাও? ওই সময় বৃক্ষ বলেছিল, আনা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এই কথাই বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং বান্দা। জোরে হবে না সুবহানাল্লাহ। গাছ মাস নবীকে চিনেছে, কিন্তু মানুষ আমরা নবীকে চিনি। বুঝতে পারলেন? আমার বাবাজি ভাইরা ওই সময় কি করলেন? ওই আরাবিয়ানটা আল্লাহ নবীর কাছে যে ঈমানি কালেমা পড়ে মুসলমান হলে,
হুজুর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আর আমার কিছুই লাগবে না, কিছুই দেখার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিয়ামত পর্যন্ত আমার এ আর কমজোর হবে না, আমার ঈমান দুর্বল হবে না, কিয়ামত পর্যন্ত আমার ঈমানটা মজবুত থাকবে। জোরে হবে না সুবহান। ওই আরাবিয়ানটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, হুজুর আপনি একটু আমাকে ইজাজত দেন যে আপনার সির মুবারকে কপালে একটা চুম্বন দেব, আপনার পাদুকা মুবারকে কদম মুবারকে একটা চুম্বন দেব। আল্লাহ নবী বললেন, হ্যাঁ বাবা দাও। সে খুশি হবে, চাই তার মনের সন্তুষ্টির জন্য এটা দেওয়া যাবে, তার কপালে বুসা দেওয়া যাবে এবং পায়ে কদমে বুসা দেওয়া যাবে, চুম্বন দেওয়া যাবে, সিজদা কপাল ঠেকানো যাবে না। কিন্তু যখন আল্লাহ নবীর চেহারা মুবারকে কপাল মুবারকে যখন চুম্বন দিলাম এবং কদম মুবারকে যখন চুম্বন দেওয়া হলো, ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতে আমার মনে সন্তুষ্ট হতে পারি নাই। হুজুর যদি আপনি একটু আমাকে ইজাজত দেন, আপনার কদম মুবারকে একটা সিজদা দেব। আল্লাহ নবী বলেন, না 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 বাবা, সিজদার জায়গা হলো আল্লাহর কুদরতি কদমে। জোরে হবে না, আল্লাহর পরে সিজদা যদি কোথায় দেওয়া হতো, আল্লাহর পরে যদি সিজদার নির্দেশ দেওয়া হতো, তাহলে পৃথিবীর মহিলা, পৃথিবীর নারীরা তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার নির্দেশ হয়ে যেত। ওই সাহাবীটা চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বলুন না, ওই গাছটা চলে যেতে বলেন, ওই গাছটা যেখান থেকে এসেছে ওর গন্তব্যস্থলে যেন ফিরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মুখ দিয়ে জবান দিয়ে বলতে, কিন্তু ওই গাছ সেই জায়গায় হাজির হতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ। গাছে চিনিল নবীজিকে, এ মাছে চিনিল নবীজি, গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল জীবনের হরিণী, বলেন লা ইলাহা। একটু জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী বিনে উপায় নাই, ওলিয়াল্লাহ দোয়া চাই, দয়ার নবীজি শাফাত চাই। লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।